হজের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি হলো জুমেরায় কয়েকবার ছোট ছোট পাথর নিক্ষেপ করা। তবে অনেকের মনেই প্রশ্ন জাগে, প্রতি বছর লাখ লাখ হাজি যেসব পাথর নিক্ষেপ করেন সেগুলো কোথায় থেকে আসে এবং এত এত পাথর কোথায় চলে যায়। 10ই জিলহজ মুজদলিফা থেকে মিনারে এসে বড় জুমেরায় প্রথমে 7টি পাথর নিক্ষেপ করেন। পরবর্তী 3 বা 2 দিন 11, 12 বা 13 জিলহজ 3 জুমেরায় তারা 7টি করে মোট 42টি অথবা 63টি পাথর নিক্ষেপ করেন। এভাবে সব হাজিকে মোট 49টি বা 70টি পাথর নিক্ষেপ করতে হয়। প্রতি বছর প্রায় 18 লাখেরও বেশি হজযাত্রী হজ পালন করেন। এই হিসেবে গত 13ই জিলহজ পর্যন্ত অর্থাৎ একবারের হজে 10 কোটিরও বেশি পাথর জুমেরায় নিক্ষেপ করা হয়। হজ যাত্রীদের সংখ্যা অনুপাতে নুড়ি পাথরের পরিমাণ অনুমান করা হয়। অনেকেই জিজ্ঞাসা করে থাকে, জুমেরায় নিক্ষেপের পর এত পাথর কোথায় যায় বা পরবর্তীতে এসব পাথর দিয়ে কি করা হয়। সৌদি গ্যাজেটে জানা যায়, 13ই জিলহজ পাথর নিক্ষেপের আনুষ্ঠানিকতা শেষ করে সব হাজি মিনা প্রান্তর ছেড়ে চলে যায়। সৌদি আরবের হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কিদানা ডেভেলপমেন্ট কোম্পানির একজন মুখপাত্র আহমেদ আল সুবি জানান, প্রতি বছর হজের সমস্ত কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা পাথর সরিয়ে নিতে শুরু করেন। তিনি বলেন, হাজিরা যখন জুমেরায় পাথর নিক্ষেপ করে তখন সেটি সেখানকার 15 মিটার গভীর বেসমেন্টে গিয়ে পড়ে। সেখান থেকে বেশ কিছু কনভেয়ার বেল্টের মাধ্যমে পাথরগুলো সরিয়ে নেওয়া হয়। পরে সেগুলো পানি স্প্রে করে ময়লা মুক্ত করা হয়। পরবর্তী সময় সেগুলো অন্য গাড়ির মাধ্যমে সরিয়ে নেওয়া হয়। পরবর্তী হজ মৌসুমের জন্য সংরক্ষণ করা হয়। হজের সময় এলেই পাথরগুলো মুজদলিফায় নিয়ে রাখা হয়। হাজিদের দেওয়া ছোট ব্যাগে করে তারা পাথর সংগ্রহ করেন এবং তা মিনারে গিয়ে জুমেরায় নিক্ষেপ করেন। বিশেষজ্ঞরা জানান, প্রতি বছর লাখ লাখ হাজির জন্য শত শত টন নুড়ি পাথরের প্রয়োজন হয়। তবে হজ কর্তৃপক্ষের